সো গাইস, আপনি মালয়েশিয়া থাকেন বা মালয়েশিয়া আসবেন ভাবতেছেন, আপনার মনে প্রশ্ন, আপনার মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স নাই, আপনি কি মালয়েশিয়ার নিজের নামে গাড়ি কিনতে পারবেন? সো এই প্রশ্নের উত্তরই এখন দিব, তার কারণ হচ্ছে আমার এটা নিয়ে কমেন্ট আসছে। আর ভাই, মানুষ যে বলে ভিডিও করে এত সহজ, ভাই ভিডিও করে এত সহজ না। দেখেন, আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমি নোট করে রাখছি, যে কমেন্ট নিয়ে আমি ভিডিও করবো, কমেন্টে রিপ্লাই দিব। আর ড্রাইভিং লাইসেন্সের ভিডিওগুলো আমি এইমাত্র শেষ করলাম। সো যাই হোক, আমাকে এক ভাইয়া কমেন্টস করছেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি নিজের নামে বাইক কিনা যাবে? সো এটার উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে। তার কারণ হচ্ছে ভাই, মালয়েশিয়াতে বাইক চালাই মোটামুটি 1 বছর, আমার নিজের নামে কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। এখন বর্তমানে আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে আলহামদুলিল্লাহ, এবং মালয়েশিয়ার যে লোকালটা আছে সেটা আমি করার জন্য দিছি। আর যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স আপনার মালয়েশিয়া না থাকে, আপনি যদি যখন জেপিজিতে যাবেন নাম ট্রান্সফারের জন্য বা আপনার নিজের নামে নাম ট্রান্সফারের জন্য, সো তখন কিন্তু আপনাকে হচ্ছে কাউন্টার থেকে জিজ্ঞেস করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করে, আবার করে না, যে আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে। সো আপনি যদি বলেন না, আমার ড্রাইভিং লাইসেন্স নাই, আমি করতে দিছি বা করতে দিব, তো আপনার নামে আপনি বাইক কিনতে পারবেন। যেমন আমার বাইকটা কেনার সময় যখন আমি গেছি, তখন হচ্ছে আমার মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্সটা হয় নাই কা, এবং ইন্টারন্যাশনালটা আমি তখন হাতে পাই নাই। সো আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার কি মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স আছে? আমি বলছি না, নেই, বাট আমি করতে দিছি। এবং হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভাইকে বাইক কিনে দিছি, ওনার ক্ষেত্রে ওই কথাটা জিজ্ঞাসা করছে, আমি সামনে দাঁড়ানো ছিলাম, যে তোমার কি মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স আছে? উনি বলছে না, আমার ড্রাইভিং লাইসেন্স নেই, আমার ইন্টারন্যাশনাল আছে। সো ওই ক্ষেত্রে এমন না বিষয়টা যে আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনার নিজের নামে আপনার বাইক কিনতে পারবেন না। অবশ্যই আপনি পারবেন, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে আপনি নিজের নামে বাইক কিনতে পারবেন। তার কারণ যেমন আমরা বাংলাদেশে দেখি যে গাড়ি হচ্ছে বাবার নামে, ইউজ করতেছে ছেলে, বা মার নামে গাড়ি কিনছে, গাড়ি চালাচ্ছে হচ্ছে ছেলে। এটা কিন্তু আমার ক্ষেত্রে অনেক হয়। যেমন ভাই, আমার বাড়ি হচ্ছে দোহার, আর দোহার কী পরিমাণ বাইক লাভার এটা আপনারা সকলেই জানেন, যে দোহারে মোটামুটি 100 বাড়ি থাকলে 100 বাড়িতে বাইক আছে, এবং প্রত্যেকটা বাড়িতে ন্যূনতম একটা, অনেক বাড়িতে 2টা 3টাও বাইক থাকে। সো এর অধিকও থাকে নাই বললাম। সো আমার এলাকায় ঘরে ঘরে গাড়ি দেখা গেছে যে ক্লাস 8-9 ছেলে পড়ে, ছেলের ড্রাইভিং লাইসেন্স তো হয় নাই বা হবে না। সো মার নামে বাইক কিনে নিয়ে আসে বা ছেলের নামে বাইক কিনে নিয়ে আসে, হচ্ছে মার নামে বাইক কিনে নিয়ে আসে বা বাবার নামে বাইক কিনে নিয়ে আসে, সেটা হচ্ছে ছেলে ড্রাইভ করে। সো সর্বশেষ এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি আপনার নামে মালয়েশিয়ান কোনো ড্রাইভিং লাইসেন্স না থাকে, তারপর আপনি আপনার নিজের নামে বাইক কিনতে পারবেন ইনশাল্লাহ।